লম্বা সময় বাতিগুলি জ্বলার কারণে একটু গরম হয়ে যায়। কথা বলে ঠিক না? যেই মাত্র গরমটা লাগছে, মুখটা টান দিছে, পাটা এমন সমান পড়ে শটাং হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। আওয়াজ হচ্ছে, বাতিজা দৌড়া এসে দেখে চাচা ফ্লোরের মধ্যে শুয়ে আছে। বাতিজা ডাক ডাক করে, চাচা তোমার থাকার জায়গাটা হলো উপরে, তুমি এই জায়গাটা। বাতিজাকে ডাক দেয়া বলে, চাচা এই বাতিজা আগে কয়টা কেমন বাতি জ্বালাইছ? আমি টেবিলটাই নাই না ফুট দিলাম, নিবলো না। টি টেবিলটাই নাই না ফুট দিলাম, নিবলো না। এই আমি মুখ লাগায় ফুট দিলাম, আমার জমিনে ফেলা দিল। এটা কেমন বাতি জ্বালাইছ আগে ক। আর মুসলমান বাতিজা ডাক দেয়া কয়, চাচা তোমার যদি ভূত দিতে দিতে জীবনও বের হয়ে যায়, এই বাতি তুমি নিভাইতে পারবা না, কারণ এর সুইচ আছে। যতক্ষণ পর্যন্ত সুইচ অফ না করবা এই বাতি নিভবে না। আর মুসলমান এই কোরআনের সুইচ কার হাতে একটু জোরে কর। আল্লাহ তারা যতক্ষণ পর্যন্ত না নিভাবে, পৃথিবীর কোন রাঙ্গা চক্ষু, কোন হয় মুসলমান, কোন নাস্তিকার মতবাদের অপচেষ্টা ষড়যন্ত্রে কোরআনের বাতি নিভে যাবে না। এজন্য কোরআনের বিধান কেউ কেউ এরকম ভাবে কলম দেখে এটা দিতে চায়। কোরআনের বিধান সুবিধায় হইলে মানে, অসুবিধা হইলে সেটাতে প্রত্যাখ্যান করে। আর মুসলমান কোরআনকে বয়কট করছো, আমার আল্লাহ তোমাদেরকে বয়কট করে দিয়েছে। কথা আসতে কোন ঠিক না বেঠিক? এজন্য কোরআন নামক আমানত, এটা আমাকে মানতেই হবে। আমানত এটা এমন দামি জিনিস, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। আল্লাহর নবী বিশ্বনবী মায়ার নবী খাইবারের যুদ্ধের সময় নবীজি তাঁবুর মধ্যে বসে আছেন। হঠাৎ করে ইহুদিদের এক রাখাল এসেছেন নবীর সন্ধান করার আশায়। মুসলমান এক পর্যায়ে বকরির পালগুলি পাশে ছেড়ে দিয়ে সাহাবীদেরকে জিজ্ঞাসা করে, সাহাবীরা তোমাদের লিডার মুহাম্মদ এখন কোথায় অবস্থান করে? ওই মুসলমান সাহাবীগুলি দেখা দেয় ওই যে তাঁবুর মধ্যে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বসে বসে অপেক্ষা করে। মুসলমান এবার রাখালের মাঝে বড় কৌতূহল, এটা কেমন লিডার রে? আমরা রোম পারস্যের লিডারদেরকে দেখেছি, তাদের সাথে তো সবাই সাক্ষাৎ করতে পারে না। সবাই সাক্ষাৎ করতে হলে কয়েক স্টেপ পাড়ি দিয়ে তারপর সাক্ষাৎ করতে হয়। এটা কেমন লিডার রে যে সাধারণ মানুষের সাথে মাটির বিছানায় ঘুমায়? মুসলমান বড় বড় কৌতূহল নিয়া যেই মাত্র তাঁবুর মধ্যে উকি দিলে তাকা দেখে আল্লাহর নবীর চেহারাটা যেন পূর্ণিমার চাঁদের মতো জলমল জলমল করে জয় কন্যা সুবহানাল্লাহ। নবীর চেহারার আলোয় যেন গোটা ভিতরটা যেন আলোয় আলোকিত হয়ে আছে, আলো উজ্জ্বল হয়ে আছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর চাইতে বেশি সুন্দর পৃথিবীতে আরো কেউ আছে? ঈমানের আওয়াজে জোরে কেউ আছে? এই যুবক ভাইরা, তোমাদেরকে আমি লক্ষ্য করে একটা জিনিস বলতে চাই। আমার দেশে অনেক যুবক ভাইরা এমন আছে যে যুবকগুলি তারা নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়দের পাগলা, এক কথা সুন্দরের পাগল। কথা কোন ঠিক না? যার কারণে তাদের ফলো করতে গিয়া পা থেকে মাথা পর্যন্ত তাদের মতো করে সাজায়, প্যান্ট কিনে তাদের মতো, শার্ট কিনে তাদের মতো, টি শার্টটাও তাদের মতো, ক্যাপটাও তাদের মতো, শুটাও তাদের মতো। আর মুসলমান সেলুনে গিয়ে ডাকতে বলে, এই যে আমার পছন্দের লুকটা দেখা যায় আপনি ঝুলে রাখছেন, এর মতো করে আমার কাটিংটাও দিয়ে। কথা কোন ঠিক না? আপনাদেরকে যদি জিজ্ঞেস করতে চাই, আপনার সচেতন জাতি পৃথিবীর সমস্ত সেলিব্রিটিদেরকে যদি আপনাদের গাজীপুরে এই মণিপুরে কোনো এক মাঠে আপনার আমন্ত্রণ করেন, নিমন্ত্রণ করেন, আর সেমিনারটা যদি রাতের বেলা হয়, তাদের আগমনে যদি বাবা আপনারা লাইটগুলি বন্ধ করে দেন, তাহলে মনে হয় অন্ধকার দূর হয়ে একেবারে জায়গাটা আলো উজ্জ্বল হয়ে যাবে। নাকি বলেন? হবে? জোরে কেউ হবে? ঈমানের আওয়াজে হবে? লানা শামসুন লিল আফাক শামসুন, লানা শামসুন লিল আফাক শামসুন, ওয়া শামসি আওদাহু মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি, ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আপনি মানুষেরা, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য বরাদ্দ দিয়েছেন, যেই সূর্যটা গোটা পৃথিবীকে আলোকিত হওয়ার পর পূব আকাশে দেখা যায়। আমার জন্য একটা সূর্য বরাদ্দ দিয়েছেন, যেই সূর্যটা গোটা পৃথিবীতে যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, ওই ঈশান নামাজের পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক সূর্যটা যখন আমার ঘরে উদিত হয়ে আমার অন্ধকার ঘরটা এতটাই আলোকিত হয়ে যায়, আমি একটা সুইচের ভিতরে দিয়া সুতা ঢুকাইতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে একটু আলো সুইয়ের ভিতর দিয়ে সুতা ঢোকানো যায়? কথা কও না?
নবীর চাইতে সুন্দর পৃথিবীতে আরো কেউ আছে? আরো জোরে আছে? সামাইলে তিরমিজির মধ্যে লেখে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নবীর চাইতে সুন্দর করে আল্লাহ আর কাউকে পাঠান না। মুসলমান সাহাবীরা বলে হুজুর ইউসুফ আলাইহিস সালাম, হ্যাঁ উনিও সুন্দর ছিলেন। আমাদের আয়েশা সিদ্দিকা বলেন নবী ইউসুফ আলাইহিস সালামও সুন্দর ছিলেন। ওনার সৌন্দর্যে প্রেমে পাগল হয়ে ওই জামানার মহিলাগুলি ফল কাটতে গিয়ে আঙ্গুল কেইটা তার প্রেমে প্রকাশ ঘটাইছে। নবী ডাকতে বলেন ওই জামানায় যদি আমি নবী হইতাম তারা আঙ্গুল নয় গলা কাইটা জীবন দিয়া রক্ত দিয়া আমি নবীর প্রেম প্রকাশ ঘটাইতো। জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীর চাইতে সুন্দর আরো কেউ আছে? যুবকরা জোরে কেউ আছে? তাই যদি হয়ে থাকে, যদি সন্তানের জন্য যদি কাউকে ফলো করো তাহলে বিশ্ব সুন্দর যিনি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা সুন্দর যিনি, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সব মানুষের সেরা মানুষ যিনি, সবচেয়ে সেরা সুন্দর যিনি, তাকেই তো আগে ফলো করা দরকার। কথা কোন ঠিক না?